নমস্কার বন্ধুরা, অনুসোয়ার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো ভেজ ফ্রাইড রাইস। এখানে আমি 300 থেকে 400 গ্রামের মতো বাসমতি চাল নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে দেব। দেখুন, ভালো করে চালটাকে আমি ধুয়ে নিচ্ছি। ভালো করে চালটা ধুয়ে নিয়ে আমি 30 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। এরপর অন্যদিকে আমি এখানে কড়াইতে 3 থেকে 4 চামচ মতো সাদা তেল দিয়েছি। তেলটা গরম হলে সেখানে আমি একটু পরিমাণ ঘি দেব। এই রান্নাটা পুরোটাই ঘিতে করা যায়, কিন্তু আমি ঘিতে করছি না, এতটাও ঘি খাওয়া ভালো না। তো আমি সাদা তেলের সাথে ঘি একটু অ্যাড করে নিয়েছি। এরপর এখানে আমি অ্যাড করছি গোটা গরম মশলা। গরম মশলাটা ভালো করে নাড়িয়ে নিয়ে এরপর এখানে অ্যাড করলাম কতগুলো কাজু বাদাম, কিশমিশ। কিশমিশটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর ওগুলো একটু ভাজা হয়ে এলে এখানে অ্যাড করছি আমি বিনস। একটু নুন দিলাম যাতে বিনসগুলো মজে যায়। বিনসটা একটু নাড়িয়ে নেব। ভালো মতো বিনসটা নাড়িয়ে নেব। একটুখানি সেদ্ধ হয়ে এলেই এর সাথে অ্যাড করব গাজর। গাজরগুলো আমি এখানে ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। ভালো করে একসাথে সব নাড়াব। এরপরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনা খোলার পর দেখব আমার গাজর মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে আমি কেটে রাখা ক্যাপসিকাম অ্যাড করে দেব। ক্যাপসিকাম আপনারা অ্যাড নাও করতে পারেন, আমার ইচ্ছে হয়েছে তাই আমি অ্যাড করেছি। এখানে অ্যাড করছি আমি গুঁড়ো গরম মশলা 2 চামচ মতো। এরপর অ্যাড করছি এখানে চিনি। চিনিটাকে আমি মিক্সিতে পাউডার ফর্মে নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন। আমি এখানে পাউডার ফর্মে চিনি অ্যাড করলাম। এখানে বেশ অনেকটাই চিনি লাগে। আমি 3 থেকে 4 চামচ মতো চিনি দিয়েছি। খুব একটা মিষ্টি আমি করিনি। আর অ্যাড করলাম গোটা কয়েক কাঁচা লঙ্কা। এরপরে আমি ভাতটা সেদ্ধ করে নেব এবং সেদ্ধ করে রাখা বাসমতি চালটা আমি এখানে অ্যাড করে দেব। খুব সেদ্ধ করা বাসমতি চালটা আমি অ্যাড করব না, কারণ এখানে যখন আমি এটা গরম কড়াইয়ে নাড়াবো তখন কিন্তু অনেকটাই আবার সেদ্ধ হয়ে আসে। তাই বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর সব একসাথে নাড়িয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার ভেজ ফ্রাইড রাইস। এখানে আপনারা চাইলে পনিরও অ্যাড করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছের ওপর। টাটা, ভালো থাকবেন।